আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি, বিকেল 4টা বাজে রান্নাঘরে চলে আসলাম। পাস্তা সিদ্ধ করব, আর পাস্তার 2টা মশলা পানির মধ্যে পড়ে গেল, তাড়াতাড়ি করে তুলে নিলাম। পাস্তা সিদ্ধ করতেছে, আজকে পাস্তা নুডলস রান্না করব আর ইফতারি ভাজবো। আর সন্ধ্যা রাতে মেনুর মধ্যে আছে শুটকি ভুনা, উস্তা ভাজি, ডাল আর ভাত। এই আর গতকালকে তরকারি আছে মুরগির গোস্ত, এই জন্য আর অন্য আর কিছু রান্না করলাম না। মা তেমন একটা খায় না। তারপরে আস্তে আস্তে রান্নাটাও শুরু করে দিয়ে উস্তাটা কেটে নিই। আর এই যে মুরগির বুকের মাংসটা একটু বের করে রেখেছি, পাস্তার মধ্যে দিব। পাস্তাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখনই ঝরা দিয়ে ফেলবো। আর পাশের চুলার ডালটা মেখে চুকে বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। এখানে একটু আম দিব, নতুন আম যেহেতু উঠেছে, একটু ডালের মধ্যে দিলে ভালোই লাগবে। শুটকিটা ভুনা করব, পেঁয়াজটা আর শুটকিটা ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে ময় মশলা দিব, আলু দিয়ে ভুনা করব। আর ডালটা প্রায় হয়ে গেছে, আমও দিয়ে দিয়েছি। ডাল, শুটকি বানা, উস্তা ভাজি হয়ে গেছে। তারপর আসরে নামাজ পড়ে চলে আসলাম ভাজা পোড়া করার জন্য। আর এদিকে পাস্তাটাও রান্না করে ফেলি। আস্তে আস্তে আমি ভাজা পোড়া করতেছি, বেগুনি চপ হয়ে গেছে। এখন আলুর চপ, ডিম চপটা ভেজে নিতেছি। সবার শেষে চিকেন বলগুলো ভেজে নিতেছে। আজকে তার অন্য কোনো ভাজা পোড়া নাই। সারামণি একটু চিকেন বল, সাবাও একটু চিকেন বলটা খায়। ভাজা পোড়া প্রায় হয়ে গেছে, পাশে চুলে ভাতও বসিয়ে দিয়েছি। মার জন্য একটা ডিম সিদ্ধ করেছি, আস্তে আস্তে ভাতটা হোক। তারপরে ইফতারিটা নিয়ে টেবিলে চলে আসলাম। আবার সাইদুল বাবা সানা পুটিংও এনেছে মার জন্য। ইফতারি করতে বসে পড়লাম, সাইদুল বাবা তো চলে এসেছে। আমি পাস্তা নিয়েছি, চিকেন বল, একটা ডিমের চপ নিয়েছি। আর এই যে মা, আমরা সবাই একসাথে বসে ইফতারি করে নিলাম। এখন তুই আজান দেয়নি। আজান দিয়ে দিল, আমরা ইফতারিটা করে নিব। আর ডাবও কেটেছিলাম, মাকে ডাবের পানিও দিয়েছে। তারপরে যে পাস্তা গ্রেভি নুডলসটা খেয়ে নিলাম, ঠান্ডা হয়ে গেছে একটু, গরম গরম খেতে বেশি ভালো লাগে। তারপরে আমি আর সাবাই খেলাম, সাইদুলের বাবা বা সারামণি মা কেউ খেলো না। এটা খেয়ে আর মুড়ি মাখা খাওয়া হয়নি, নামাজ পড়ে আসলাম। তারপর তো বেজে গেল 8:30। সাইদুলের বাবাও চলে এসেছে, নিয়ে এসেছে আইসক্রিম আর চটপটি। বোম্বাই মরিচ দিয়ে ঝাল ঝাল চটপটি আনতে বলেছিলাম, এনেছে। এখন আমি আর সাবা খাবো।
তারপরে এই যে চটপটি খেয়ে নিলাম আমি আর সাবা। সাবা অবশ্য বোম্বাই মরিচ মিশিয়ে কিভাবে খাচ্ছে, আমি আবার অল্পই খেলাম, কিন্তু অনেক ঝাল লেগে গিয়েছিল। এইভাবে তো দিয়েছে, আরও আলাদাভাবেও বোম্বাই মরিচ দিয়েছে, সেটা আলাদাভাবে সাবা মেখে খেতেছে, কিন্তু আমি আর মাখিনি। আমি চটপটির মধ্যে যাই ছিল তাই খাওয়াতে আমার অনেক ঝাল লেগে গিয়েছিল। বোম্বাই মরিচের চটপটি খেয়ে তো ঝাল লেগে গেছে, তাড়াতাড়ি করে একটু মানে পুটিং আর একটু সানা খেলাম, ঝালটা একটু কমলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।